হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, এখন এই ভিডিওটাতে যে ব্যাপারটা নিয়ে কথা বলবো বা বিষয়টা নিয়ে কথা বলবো, এটা সম্পূর্ণরূপেই শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের একটা চাওয়া থেকে তৈরি করা এই ভিডিওটা। ডেফিনেটলি সাকিব ভাইয়া রিলেটেড। তোমরা অনেকেই হেডলাইন দেখে অনেকটা আন্দাজ করতে পেরেছো। আমি জানি কমেন্ট দুরকমই আসবে, আমার পক্ষেও আসবে, আমার বিপক্ষেও আসবে, তাই আমি দুরকম কমেন্ট নেওয়ার জন্যই প্রস্তুত আছি। কিন্তু তোমরা যে কমেন্টটা করবে তার সেই কমেন্টটা যুক্তি সহকারে করবার কিন্তু চেষ্টা করবে। যদি তোমরা না বলো তাহলে কেন তোমরা না বলছো, আর যদি তোমরা হ্যাঁ বলো তাহলে কেন হ্যাঁ বলছো। আমরা সবাই জানি কিছুদিনের মধ্যেই তুফান রিলিজ পাচ্ছে এবং তুফানের পরবর্তী পার্টও হবে, এটাও আমরা শুনতে পাচ্ছি। রায়হান রাফি এমন একজন মেকার, আমার মনে হয় যে তিনি গোটা 1 বছর সময় নিয়ে পার্ট 2 বানাবেন। মানে যদি খুব অল্প সংখ্যক সময়ও আমি ধরি, সেক্ষেত্রে হতে পারে 2025 সালের কুরবানি ঈদেই হয়তো তুফানের পার্ট 2 আসবে। অন্য কিছু আসতে পারে কিন্তু, হ্যাঁ, কিন্তু 2025-এর রোজার ঈদে কি আসবে? কিছুদিন আগে একটা গুঞ্জন উঠেছিল যে মালেক আফসারিজি ডিরেকশন দেবেন একটি সিনেমা, যে সিনেমাটার নাম হচ্ছে জেমস। সেই সিনেমাতে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখতে পাওয়া যাবে মেগাস্টার শাকিব খানকে। যদিও তারপরে মালেক আফসারিজি নিজেই বলে দিয়েছেন যে না, এটা একদমই একটা উড়ে আসা খবর মতন ছিল, এটার কোনো সত্যতা নেই, আমরা সেই ভিডিও দেখতে পেয়েছি তার তরফ থেকেই। কিন্তু আমার মনে হয় যে মালেক আফসারিজির ডিরেকশনে যদি সাকিব ভাইয়া কাজ করেন, আমার মনে হয় ব্যাপারটা না খুব মন্দ হবে না। আমি জানি আধুনিক ডিরেক্টরসদের সাথে কাজ করা প্রচণ্ডভাবে জরুরি এবং মেগাস্টার শাকিব খান তাই করছেন। তোমরা খুব লক্ষ্য করে দেখো যে যদি আমরা লিডার আমি বাংলাদেশের কথা বলি, তপু খান, উনিও একজন আধুনিক নির্মাতা। তারপরে প্রিয়তমা রাজকুমারের পরে এবার তুফান। তো সমস্ত আধুনিক নির্মাতাদের সঙ্গেই কিন্তু উনি কাজ করছেন। রিসেন্ট টাইমে মালেক আফসারিজি সাকিব ভাইয়াকে নিয়ে ভীষণ ইতিবাচক। তোমরা যদি লক্ষ্য করে দেখো, মেগাস্টার শাকিব খানকে নিয়ে আমরা তাকে প্রচুর 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 পজিটিভ কন্টেন্ট বানাতে দেখতে পাচ্ছি। তো সেখান থেকেই আমার এই আশাটা আরেকটুভাবে বেশি করে প্রকট হয়ে উঠেছে যে মালেক আফসারিজির ডিরেকশনে যদি আমরা আবারও একবার মেগাস্টার শাকিব খানকে দেখতে পাই। মালেক আফসারিজির ডিরেকশনে সাকিব ভাইয়ার কিন্তু ব্লকবাস্টার ছবিও আছে, আমরা এটাও জানি। সেখান থেকে দাঁড়িয়ে জানি না জেমস বলে প্রজেক্টটা আসলেই সাকিব ভাইয়া করছেন কিনা বা প্রজেক্টটা হচ্ছে কিনা, তবে এটা আমার মানে তোমাদের পৌশালী আপুর বলতে পারো এটা একটা মন থেকে চাওয়া, এবং আমাদের শরৎ মিউজিক ভেঞ্চার্স টিমের এটা একটা মন থেকে চাওয়া যে মালেক আফসারিজির ডিরেকশনে আবার যদি আমরা মেগাস্টার সাকিব ভাইয়াকে একবার দেখতে পাই। জানি তোমরা এখন অনেকেই কমেন্ট করবে যে মালেক আফসারিজি কপি সিনেমা বানান, রিমেক ফিল্ম বানান, উনি প্রচুর রিমেক ফিল্ম বানিয়েছেন। তো এখনকার দিনে দাঁড়িয়ে মানুষ এত 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 ওয়াকিবহল এবং মানুষ এত বুদ্ধিমান দর্শক, যারা রিমেক ফিল্ম এলে দেখবেই না। সেখান থেকে দাঁড়িয়ে আমার মনে হয় না যদি মালেক আফসারিজি 2024 বা 2025 বা 2026 সালে দাঁড়িয়ে কোনো সিনেমা নির্মাণ করেন, সেটা কোনো প্রকারেরই রিমেক সিনেমা হবে, একদমই মৌলিক গল্পের ওপরই কাজ হবে, এটা আমার বিশ্বাস। যে মানুষটি সর্বক্ষণ সিনেমা নিয়ে এত কথা বলেন, ডেফিনেটলি আমরা তার কাছ থেকে রিমেক ছবি পাবো না এই সময় দাঁড়িয়ে, এটা আমরা আশা রাখতেই পারি। তাই আমি ব্যক্তিগতভাবে খুবই চাই যে মালেক আফসারিজির ডিরেকশনে মেগাস্টার সাকিব ভাইয়াকে আর একবার দেখতে। এবার বলো তোমাদের কি মতামত, যদি এই ছবিটা আসে তাহলে কেমন হবে? তোমরা কে কে এটার পক্ষে আছো, কে কে এটার বিপক্ষে আছো, কমেন্ট করে জানাও। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।